নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, কয়েকদিন একটু সমস্যার জন্য, শারীরিক সমস্যা বলতে পারো, তো সেই কারণে ভিডিও ঠিকমতো করতে পারিনি বা তোমাদেরকে আমি ভিডিও ঠিকমতো দিতেও পারিনি। তো এখন আগের তুলনাতে অনেক বেটার রয়েছে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে দাদা তোমার কী হয়েছে, কেন তুমি ভিডিও করছো না। তো আমি তোমাদের অনেককেই পার্সোনালি বলেছি, অনেকে কলও করেছিল, অনেকে মেসেজ করেছিলে। তো যাই হোক, সেই সকল সমস্যা মিটিয়ে আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই ভিডিওর মধ্যে আমরা বেশ কয়েকটা বই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা পার্টিকুলারলি এরকম একটা ভিডিও এর আগে আমার চ্যানেলে দেখেছো, তো সেখানে আমি বেশ কয়েকটা বই এবং বেশ কিছু অল্টারনেটিভ বইও কিন্তু রেখেছিলাম। তো এই যে ভিডিওটা হতে চলেছে, এই ভিডিওটার মূল বিষয়বস্তু সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আপকামিং আমাদের যে রেলওয়ে পরীক্ষা রয়েছে, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি রয়েছে, এছাড়াও আরপিএফ এর কনস্টেবল, এসআই বা এএলপির যে পরীক্ষাগুলো রয়েছে, সেই সমস্ত পরীক্ষার জন্য একদম লিমিটেড যে বই, মানে যে কটা বই একেবারে না পড়লে পড়েই নয়, যে কটা বই তোমরা শুধুমাত্র ফলো করে, মানে 4টে বা 5টা বইয়ের কথা আমি থাম্বনেলে উল্লেখ করেছি। তো এই কটা বই ফলো করে তোমরা তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেটাকে খুব ভালো করে কমপ্লিট করতে পারবে। দেখো, একটা কথা প্রথমে বলে রাখি, রিসোর্স যদি তুমি প্রচুর পরিমাণে বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার রিভিশন কমে আসবে। অর্থাৎ লিমিটেড রিসোর্স থেকে কিন্তু বারবার করে মাল্টিপল টাইম রিভিশন করতে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষার জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবে। দেখো, এখানে আমি তোমাদেরকে জাস্ট মানে 4টে বা 5টা বই দেখাবো এবং এই বইগুলো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা এই বইগুলোকেই ফলো করো, বা এর কাছাকাছি যদি কোনো বই হয় সেগুলোকেও ফলো করলেও হবে। তবে খুবই লিমিটেড কিছু বইপত্র আমি তোমাদেরকে দেখাবো। তো এগুলো যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো, রিভিশন করতে পারো, পাশাপাশি যদি মক টেস্ট দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশ করার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা সাবজেক্ট ওয়াইজ শুরু করি। তো আমাদের প্রথম যেটা বিষয় রয়েছে সেটা হলো সাধারণ বিজ্ঞান। তো দেখো, রেলওয়ে পরীক্ষাতে তুমি আরআরবি গ্রুপ ডির কথা যদি বলো, সেখানে কিন্তু অনেক পরিমাণে সায়েন্সের প্রশ্ন থাকে, একটা আলাদা সেকশনই থাকে যেখানে শুধুমাত্র সায়েন্সের ওপরে জোর দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। এছাড়াও আরআরবি এনটিপিসির কথা যদি বলি, সেখানেও বেশ কয়েকটা সায়েন্সের থেকে প্রশ্ন আসে, বা অন্যান্য যে রেলওয়ে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সায়েন্সের থেকে প্রশ্ন আসে। তো সায়েন্সটাকে খুব ভালো করে বেঙ্গলি ভার্সনে পড়ার জন্য আমার কাছে যেই বইটা মানে মনে হয়েছে যে সব থেকে ভালো, সেটা হলো এসচাঁদ প্রকাশনী থেকে প্রকাশিত স্বর্ণালী দে ম্যামের লেখা সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে। দেখো, এই বইটা এত সুন্দর করে সাজানো রয়েছে এবং এই বইটার মধ্যে যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ইনফরমেশনগুলোকে সাজানো এবং প্রিভিয়াস ইয়ারও রয়েছে, সেটা কিন্তু বলতে পারো এই বইটাকে রেলওয়ে পরীক্ষা সায়েন্স পড়ার জন্য বেঙ্গলি ভার্সনে একটা ভালো অপশন তৈরি করেছে। তো এটা এই বইটার সেকেন্ড এডিশন, এটার ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। এবং এই ভিডিওতে আমি যেই বইগুলো তোমাদেরকে দেখাবো প্রতিটারই কিন্তু ফুল রিভিউ তোমরা চ্যানেলে পাবে, সেগুলো চাইলে ভিজিট করে দেখে নিতে পারো। দেখো, এই বইটার যেটা থিকনেস রয়েছে সেটা কিন্তু খুব বেশি মোটা নয়, বইটা মোটামুটি পাতলা বই বলা যেতে পারে, তবে ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে। এখানে তোমরা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পরিবেশ প্রত্যেকটা অংশই পাবে। দেখো, এই বইটার আমি ব্যাক সাইডটাও তোমাদের দেখিয়ে দিই। বইটা 449 টাকা প্রিন্ট রয়েছে। তো সায়েন্সের জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা এই বইটা সংগ্রহ করো, এর বাইরে অন্য কোনো বই নিতে হবে না, বা এটার বদলে তোমাদের কাছে যদি অন্য কোনো বই থাকে সেটা তোমরা দেখতে পারো, তবে এই বইটা কিন্তু আমি সবসময় প্রথমে রাখবো। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে এখানে পদার্থবিদ্যার প্রত্যেকটা অধ্যায় এখানে পরপর দেওয়া রয়েছে, 13টা চ্যাপ্টার। রসায়নের এখানে দেখতে হবে 1 নম্বর থেকে অধ্যায়গুলো শুরু হয়েছে, একেবারে এখানে টোটাল 14টা অধ্যায় রয়েছে। জীবনবিজ্ঞান 1 থেকে এখানে 16 নম্বর অধ্যায় পর্যন্ত রয়েছে। বাস্তুতন্ত্র এবং পরিবেশ তারও কিন্তু 5টা অধ্যায় রয়েছে, এবং এনসিইআরটির গুরুত্বপূর্ণ ছবিও কিন্তু দেওয়া। তো এই বইটার মধ্যে টোটাল বলতে পারো ওভারঅল যে প্রেজেন্টেশন রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যেটুকু মানে ইনফরমেশন প্রয়োজন সেটুকু ইনফরমেশন দেওয়া রয়েছে, বাড়তি ইনফরমেশন নেই, এবং খুব সহজ সরল ভাষাতে, বাংলা ভাষাতেই কিন্তু রেলওয়ের জন্য যে সায়েন্সটা প্রয়োজন সেটা কিন্তু করা রয়েছে। এবং প্রত্যেকটা অধ্যায় শেষে তোমরা এখানে কিন্তু 40টা করে এমসিকিউ দেখতে পাবে রয়েছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার, এবং সেগুলো বেশিরভাগটাই কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রশ্ন, মানে আরআরবি, এনটিপিসি হতে পারে, গ্রুপ ডির কোয়েশ্চেন হতে পারে। এভাবে প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে আমাদের, প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার করেছে। ঠিক আছে, তো এখানে তোমরা ওভারঅল একটু ওপর আইডিয়া মানে আমার মনে হয় তোমরা পেয়ে যাচ্ছ বইটা দেখে, যে আলোর চ্যাপ্টার রয়েছে, বা এখানে যদি পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রাবলী একটা অংশ রয়েছে, পরমাণুর গঠন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু একেবারে কনসাইজ ওয়েতে মানে বিষয়বস্তুগুলোকে লেখা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের মানে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যতটুকু প্রয়োজন ততটাই কিন্তু এই বইটার মধ্যে দেওয়া। তো অবশ্যই আমি বলবো তোমাদেরকে, সায়েন্সের জন্য যদি কোনো রেলওয়ে পরীক্ষা স্পেসিফিক কোনো বই নিতে হয় বেঙ্গলি ভার্সনে, তোমরা কিন্তু মানে নিঃসন্দেহে এই বইটা সংগ্রহ করতে পারো। এই বইটা খুব ভালো একটা বই করা হয়েছে, এবং
আমার মনে হয় যে বেঙ্গলি ভার্সনে এই বইটা যদি তোমরা মানে কভার করে নিতে পারো এবং তারপরে যদি বারবার করে বইটাকে রিভিশন করতে পারো, সায়েন্সটা কিন্তু তোমাদের খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে রেলওয়ে পরীক্ষার জন্য। তো রেলওয়ে পরীক্ষা সায়েন্স পড়ার জন্য আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই টার্গেটেড রেলওয়ে সাধারণ বিজ্ঞান সেকেন্ড এডিশন স্বর্ণালীদি ম্যামের লেখা এই বইটা রয়েছে, এটাকে আমি রিকমেন্ড করবো। তোমরা এই বইটাই নাও, এটাকে নিলে পরে খুব তাড়াতাড়ি কভারও করতে পারবে এবং খুব সুন্দর করে বিষয়বস্তুগুলোকে আয়ত্ত করতে পারবে এবং খুব ভালো রিভিশনও তোমরা এই বইটা থেকে কিন্তু করতে পারবে। তো দেখো নেক্সট আমাদের যেটা টপিক রয়েছে সেটা হলো জেনারেল নলেজ। তো জেনারেল নলেজের জন্য আমি তোমাদেরকে এই বইটার কথা অনেকবারই রিকমেন্ড করেছি। এই বইটা রিকমেন্ড করার কারণ হলো এই বইটার মধ্যে যেরকমভাবে প্রত্যেকটা বিষয় দেওয়া রয়েছে সেটা কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, অর্থাৎ জিকের যে অংশ। এই বইটার নাম তোমরা অনেকেই জানো, এটা জেনারেল নলেজ মেড ইজি, এটা 5th এডিশন রয়েছে, এটা মণ্ডল প্রকাশনীর জিকে মেড ইজি বই নামে পরিচিত এবং সম্পাদনায় কার্তিকচন্দ্র মণ্ডল স্যার। এই বইটা সব রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্যই তৈরি করা এবং এখানে তোমরা যদি সূচিপত্রতে চলে আসো দেখবে এই বইটার দামটা দেখো 775 টাকা লেখা রয়েছে, এটার উপর একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। দেখো এখানে আমরা সূচিপত্রতে দেখব ভারতের ইতিহাসকে পুরো মানে ভাগ করা রয়েছে, প্রাচীন, মধ্য, আধুনিক এভাবে ভাগ করা রয়েছে। ভারতের ভূগোল তোমরা পাবে এখানে, ভারতের ভূগোলের পাশাপাশি এখানে মহাবিশ্ব রয়েছে, গ্রহরূপে পৃথিবী, ঠিক আছে, মানে প্রত্যেকটা বিষয় যেগুলো জিকের মধ্যে প্রয়োজন সেগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, ভারতের সংবিধান রয়েছে, এখানে ভারতের অর্থনীতি রয়েছে। এখানেও তোমরা সায়েন্সের অংশ একবার রিভিশন করার জন্য অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও কম্পিউটার থেকে প্রশ্ন আসে সেটা রয়েছে এবং স্ট্যাটিক জিকের যে অংশ সেটাও কিন্তু এই বইটার মধ্যে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে, এলাবোরেট ওয়েতেই দেওয়া। অর্থাৎ এই যে বইটা রয়েছে এটা কিন্তু জিকের জন্য খুব ভালো একটা অপশন আমাদের কাছে হতে চলেছে। মানে তুমি যদি অল্প সময়ের মধ্যে জিকে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু আমি বলবো জিকে মেড ইজি এই বইটা তোমরা কিন্তু পড়তে পারো রেলওয়ে পরীক্ষার জন্য। তো রেলওয়েতে যেই ধরনের প্রশ্ন আসে মোটামুটি এই বইটা যদি ভালো করে কভার করতে পারো, এর পাশাপাশি যদি প্রিভিয়াস ইয়ারটা করো, তার জন্য আমি অবশ্যই বই দেখাবো, তাহলে কিন্তু তোমাদের রেলওয়ে পরীক্ষার যে সাধারণ জ্ঞানটা রয়েছে অর্থাৎ মানে যেটাকে আমি ইন জেনারেল জিকে বলে থাকি, জেনারেল নলেজ, তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। এবং এই বইটার মধ্যে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। ইনফরমেশন আমি বলবো একটা জিকে বই হিসাবে যথেষ্ট ভালো রয়েছে এবং বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ ভীষণ মোটা নয়। এই বইটাকেও কিন্তু কভার করা যায়, একটুখানি মানে মার্ক করে করে যদি পড়ো, দাগিয়ে দাগিয়ে আন্ডারলাইন করে পড়ো, মানে সেকেন্ড টাইম যখন রিভিশন করবে তখন সেই কি পয়েন্টগুলোকে ভালো করে যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জিকের প্রিপারেশনটা খুব ভালো করে হবে। তো এই একটা বই রয়েছে, এই বইটা যাদের হাতে মনে হচ্ছে যে তুমি জিকেটা মানে একটু মানে খুব ভীষণ টাইম দিতে চাইছো না, মানে মোটামুটি অন্যান্য সাবজেক্টগুলোর পাশাপাশি জেনারেল নলেজটাকেও তুমি মানে সেম ব্যালেন্সে রেখে পড়তে চাইছো, এই বইটা কিন্তু অবশ্যই তুমি কনসিডার করতে পারো। আদারওয়াইজ আমি তোমাদেরকে আরও একটা বই দেখাবো। দেখো আর একটা যেটা বই আমি তোমাদের সামনে রেখেছি এটা হলো রায়মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। এটা ভলিউম 1 ভলিউম 2, এই বইটা দুটো পার্টে আসে এবং এই দুটো বই যদি পাশাপাশি রাখো এটার থিকনেস কিন্তু এতটা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু জিকের জন্য বলতে পারো ওয়ান অফ দি বেস্ট একটা বই, কারণ এখানে জিকের প্রত্যেকটা বিষয় কিন্তু খুব এলাবোরেট ওয়েতে দেওয়া রয়েছে। অর্থাৎ জিকের যে সমস্ত বিষয়বস্তু থাকে প্রত্যেকটা বিষয় এখানে তোমরা খুব ভালো করে পাবে। কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের বইটার মধ্যে প্রতিটা বিষয়ই রয়েছে, তবে এখানে বিষয়বস্তুগুলোকে বলতে পারো আরেকটু কিন্তু এলাবোরেট ওয়েতে দেওয়া, মানে ইনফরমেশন এখানে তোমরা আরও বেশি পাবে। তো এই বইটার মধ্যে দুটো পার্ট তোমরা দেখতে পাবে এবং এই যে পার্টটা রয়েছে এই পার্টের মধ্যে তোমরা এখানে স্ট্যাটিক জিকেটা, যেটা এই বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে, এখান থেকে যদি স্ট্যাটিক জিকে পড়তে পারো, স্ট্যাটিক জিকের জন্য আলাদা করে কোনো বই নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে স্ট্যাটিক জিকের প্রচুর ইনফরমেশন রয়েছে এবং অবশ্যই ইনফরমেশন হেভি বইটা একটুখানি এখান থেকে কিন্তু অবশ্যই একটু বেছে পড়তে হবে, কারণ প্রত্যেকটা বিষয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু বিষয় যেগুলো একটু এক্সট্রাও রয়েছে সেগুলো থেকে একটু আমাদের কিন্তু বেছে পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু ইনফরমেশন ওয়াইজ বইটা খুব ভালো। এখানে ইন্ডিয়ান পলিটির প্রত্যেকটা অধ্যায় পাবে, অর্থাৎ সংবিধান, ইকোনমিক্সের প্রত্যেকটা অধ্যায় রয়েছে। তোমরা যদি ইতিহাসে চলে আসো ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এবং অন্য যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু অন্য বিষয়গুলো তোমরা পাবে। এখানে খেলাধুলার প্রতিটা বিষয় স্ট্যাটিক জিকের মধ্যে খুব সুন্দর করে দেওয়া। দেখো প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু এখানে প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে, ইনফরমেশনও এখানে প্রচুর রয়েছে। তবে এই বইটা একটু সময় নিয়ে পড়তে হবে, কারণ এখানে কিন্তু মানে তথ্য যেহেতু অনেক বেশি, ফন্টগুলোও দেখতে পাচ্ছ ছোটো ছোটো রয়েছে, তো এই বইটা পড়ার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। যদি একটু সময় নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই আমি বলবো তোমরা এই বইটা যদি জিকের জন্য পড়ে নাও, মানে এর বাইরে কিন্তু অন্য কোনো বই জিকের জন্য তোমাদের সেকেন্ড টাইম পড়তে হবে না, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ বইয়ের বিষয়টা পুরোপুরি আলাদা। আমি একটা যদি সিঙ্গেল জিকে বইয়ের কথা বলি, এটা ভলিউম 2 এবং এই বইটার মধ্যে কিন্তু আমরা অন্য যে টপিকগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো, যেটা কিন্তু সায়েন্সের অংশটা এই বইটার মধ্যে মানে এই পার্টটার মধ্যে খুব ভালো রয়েছে। এখানে আমরা জিওগ্রাফি দেখতে পাবো, জিওগ্রাফির প্রত্যেকটা পার্ট এখানে রয়েছে। এখানে ফিজিক্স রয়েছে, খুব সুন্দর ইনফরমেশন দেওয়া রয়েছে, কেমিস্ট্রিও খুব ভালো রয়েছে, বায়োলজিও খুব ভালো রয়েছে। তো এই যে পার্টটা রয়েছে এবং কম্পিউটার সায়েন্স, এই পার্টের থেকেও যদি তোমরা সায়েন্সটা পড়তে পারো সেটাও কিন্তু ভালো হবে। মানে আলাদা করে যদি রেলওয়ে সায়েন্স তোমরা যেটা টার্গেটেড রেলওয়ে রয়েছে সেটা যদি নাও তবুও কিন্তু খুব একটা যে প্রবলেম হবে তা নয়। তবে আমি সবসময় বলি যে একটা স্পেসিফিক সায়েন্স বই থেকে পড়াটাই আমার মনে হয় ভালো। তবে এখানেও কিন্তু সায়েন্সের অংশটা খুব ভালো দেওয়া রয়েছে। তো মানে আমি যদি ওভারঅল
জিকের কথা বলি, তোমরা কিন্তু জিকের জন্য এই বইটাকেও কনসিডার করতে পারো, এটাও খুব ভালো একটা বই। এবং এর পাশাপাশি আরও কয়েকটা বইয়ের নাম থেকে যায়, যেমন WBCS ম্যানুয়াল, ক্র্যাক WBCS, তরুণ গোয়েলের জিকে, লুসেন্টের জিকে, সেগুলো থেকেও যদি পড়ো তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে আমি তোমাদেরকে এই যে দুটো বই রয়েছে, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমাদেরকে আমি নিতে বলবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বই সংগ্রহ করলেই কিন্তু হবে। তো নেক্সট আমরা পরবর্তী সাবজেক্টে আসবো। দেখো, আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো ম্যাথ। তো ম্যাথ কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং বাংলা ভাষাতে কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার ম্যাথ সেরকমভাবে কোনো নির্দিষ্ট কোনো বই কিন্তু নেই। এমন কোনো প্রিভিয়াস ইয়ারের বই নেই যেখানে তুমি রেলওয়ের সব বিগত বছরের যে অঙ্কগুলো রয়েছে বাংলা ভাষাতে পাবে, যেরকম ইংরেজিতে পাওয়া যায়। ইংরেজিতে পিনাকেলের বই রয়েছে, কিরণ রয়েছে, এছাড়া ওয়াইসিটির বই রয়েছে। তো বেঙ্গলি ভার্সনে কিন্তু এই একটা বই আমি তোমাদেরকে অনেকবার অনেক ভিডিওতে বলেছি, রায় মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ গণিত ক্র্যাকার 7000+ কোয়েশ্চেন অ্যান্সার বইটার মধ্যে রয়েছে। এই বইটা আমি তোমাদেরকে কেন রিকমেন্ড করছি, কারণ এখানে তোমরা দেখবে ম্যাথের যে প্রত্যেকটা অধ্যায় যেমন তোমরা পাবে। আমি তোমাদের একবার চ্যাপ্টারগুলোর নাম প্রথমে একটু দেখিয়ে দিই। সূচিপত্রতে যদি চলে আসো, এখানে তোমরা দেখতে পাবে ম্যাথের যে প্রত্যেকটা চ্যাপ্টার, একেবারে বীজগণিত, পাটিগণিত থেকে শুরু করে অ্যাডভান্স ম্যাথ, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এখানে পেয়ে যাবে। জ্যামিতি রয়েছে, বীজগণিত রয়েছে, বা এখানে পাটিগণিতের চ্যাপ্টারগুলো পাবে। এছাড়াও কিছু এক্সট্রা চ্যাপ্টার থাকে, যেমন ভেনচিত্র বা লগারিদম, সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি, এই ধরনের যে বিষয়গুলো স্ট্যাটিস্টিক্স রিলেটেড, সেগুলো কিন্তু সব এই বইটার মধ্যে রয়েছে। এবং এই বইটা আমি তোমাদেরকে কেন রিকমেন্ড করি, কারণ এই বইটার মধ্যে কিন্তু রেলওয়ে পরীক্ষার অনেক প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। এখানে অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ারও রয়েছে, তবে রেলওয়ের যে বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে অনেকটা পরিমাণে রয়েছে, যেটা কিন্তু বলতে পারো এই বইটাকে রেলওয়ে পরীক্ষার জন্য অনেকটা বেশি উপযোগী করে তুলেছে। যেমন আরআরবি গ্রুপ ডি কোয়েশ্চেন, তারপরে এখানে যদি চলে আসো আরআরবি এনটিপিসির প্রশ্ন রয়েছে, এরকম আরআরবি এনটিপিসি 2016, এভাবে কিন্তু পুরো বইটা জুড়ে তোমরা রেলওয়ে পরীক্ষার অনেক প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, যেটা কিন্তু আমি বলবো ভীষণভাবে ভালো। এবং এখান থেকে যদি তোমরা সেই অঙ্কগুলোকেও বেছে বেছে প্র্যাকটিস করতে পারো, সেটাও কিন্তু আমার মনে হয় পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। তোমরা এখানে খেয়াল করলেই দেখতে পাবে প্রতিটা পাতাতেই কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের মানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবে। এবং এই বইটার মধ্যে টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারকে দেওয়া রয়েছে। এবং আমি বলবো বাংলা ভাষাতে যদি রেলওয়ে পরীক্ষার জন্য কোনো ম্যাথ বই প্র্যাকটিস করতে হয়, তোমরা কিন্তু রায় মার্টিনের এই বইটা সংগ্রহ করতে পারো, এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো। যদি তোমার কাছে থাকে, অবশ্যই আমি বলবো এই বইটাকে ভালো করে করো, কারণ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্যান্ডার্ডের অঙ্ক তোমরা পাবে, এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ারও কিন্তু তোমরা এখানে সমানভাবে পেয়ে যাচ্ছ। তো দেখো, নেক্সট আমাদের যেটা বিষয় সেটা হলো রিজনিং বা জিআই, যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি। তো এই বিষয়টার জন্য আমি কিন্তু বেঙ্গলি ভার্সনে তোমাদের সামনে রায় মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার বইটা রেখেছি। তো এই বইটার মধ্যে 8000+ কোয়েশ্চেন রয়েছে। এই বইটা অঙ্ক বইটা যেমন তোমরা দেখলে, সেরকম কিন্তু এই বইটাও একটা খুব ভালো বই রেলওয়ে রিজনিং প্র্যাকটিস করার জন্য, কারণ এখানে ম্যাথ বইটার মতো একই রকমভাবে কিন্তু আমাদের রিজনিংয়ের প্রত্যেকটা যে অধ্যায় প্রয়োজন, সেই প্রত্যেকটা অধ্যায় তোমরা এখানে পেয়ে যাবে। এবং পাশাপাশি রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার, সেগুলোও কিন্তু তোমরা দেখবে অধ্যায় ভিত্তিক কিন্তু রয়েছে। এখানে তোমরা খেয়াল করো সাদৃশ্য, শ্রেণীবিন্যাস, সাংকেতিকরণ, লুপ্তপদ নির্ণয়, ব্লাড রিলেশন, প্রত্যেকটা চ্যাপ্টার, ভেনচিত্র, ঘড়ি, ক্যালেন্ডার, ইনপুট আউটপুট এবং নন ভার্বালের যে অংশগুলো থাকে, প্রত্যেকটা অধ্যায় তোমরা পাবে। এবং বইটার ভেতরে যদি চলে আসো, একই রকমভাবে দেখবে এখানেও তাই, যে রেলওয়ের কিন্তু দেখো আরআরবি এনটিপিসি এরকম রেলের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই তোমরা কোয়েশ্চেন পাবে, যে বিগত বছরে ঘটে যাওয়া রেলের যে পরীক্ষাগুলো, আরআরবি এনটিপিসি রয়েছে, এখানে দেখতে পাবে আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টাইপের মধ্যে কিন্তু পাবে, এবং পুরো বইটা কিন্তু ফুললি সলভড রয়েছে। প্রত্যেকটা রিজনিং মানে এখানে সলিউশন করে দেওয়া, ম্যাথের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা বইয়েরই কিন্তু সলিউশন রয়েছে। এবং যেটা সবথেকে ভালো দিক কি, যে তুমি নিজে একাই কিন্তু বইগুলোকে প্র্যাকটিস করতে পারো, কোনো টিচারের হেল্প ছাড়াই কিন্তু করা যায়। তো এখানেও তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটা মানে চ্যাপ্টারের মধ্যেই কিন্তু স্পেসিফিক যেই চ্যাপ্টারগুলো থেকে রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে, সেই অধ্যায়গুলোর মধ্যে কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। আরআরবি গ্রুপ ডি রয়েছে, আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে, বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার প্রশ্নও রয়েছে। এসএসসির যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি বলবো সেগুলোকেও অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নিও। তো এই বইটা কিন্তু বেঙ্গলি ভার্সনে রিজনিং প্র্যাকটিস করার জন্য, রেলওয়ে পরীক্ষার জন্য, সেটা আরআরবি গ্রুপ ডি হতে পারে, এনটিপিসি হতে পারে, বা যে কোনো পরীক্ষা, আরপিএফ, কনস্টেবল, এসআই, এএলপি, আমি বলবো এই বইটাকে তোমরা নিঃসন্দেহে ফলো করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা অপশন তোমাদের কাছে হতে চলেছে রিজনিংয়ের জন্য। তো ম্যাথ এবং রিজনিং আমি কিন্তু অবশ্যই রায় মার্টিনের বই দুটো তোমাদেরকে রিকমেন্ড করবো। এবং তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে যে সকল ভিডিও করব, প্রত্যেকটিরই নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে, ঠিক আছে। তো আমাদের আর একটা বিষয় যেটা থেকে যায়, সেটা হলো বিগত বছরের প্রশ্নোত্তরের মানে প্র্যাকটিস করা। তো সেটার জন্য আমি তোমাদের একটা বই অবশ্যই এবার দেখাবো।
তো দেখো, রেলওয়ের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস কিন্তু আমাদেরকে করতেই হবে। আমি তোমাদেরকে এর আগে যে বইগুলো দেখালাম সেখানে জিকে বা সায়েন্সের জন্য যে বইগুলো দেখিয়েছি সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রিভিয়াস ইয়ার ছিল না, মানে জিকে বা সায়েন্সের কথা যদি বলি। তো এমন একটা বই আমাদের প্রয়োজন যেখান থেকে আমরা রেলওয়ে পরীক্ষার যে পুরো জিকে বা সায়েন্সটা রয়েছে তার যে প্রিভিয়াস ইয়ার সেগুলোকে যদি খুব ভালো করে যেতে পারি, সেটা এমসিকিউ ফরম্যাট হতে পারে, ওয়ান লাইনার ফরম্যাট হতে পারে, তাহলে কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষাতে কোয়েশ্চেন কমন আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কারণ তোমরা এটা কিন্তু জানো, টিসিএস প্যাটার্নে যে পরীক্ষাগুলো হয় সেটা এসএসসির পরীক্ষাগুলো হতে পারে বা রেলওয়ের পরীক্ষা, এগুলোতে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়। তো সেই ক্ষেত্রে এই যে বইটা রয়েছে, এই বইটা তোমরা অবশ্যই মানে ফলো করতে পারো বেঙ্গলি ভার্সানে। এই বইটা ভীষণভাবে মানে ভীষণ কাজের একটা বই, এবং আমি এই বইটাকে সকলকেই বারবার করে বলি যারা বেঙ্গলি ভার্সানে রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই বইটাকে কিন্তু বাদ দিও না, এই বইটাকে অবশ্যই সংগ্রহ করো এবং এই বইটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ো। কারণ এই বইটার মধ্যে যে জিনিসটা করা রয়েছে সেটা হলো জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের, কিন্তু এখানে তোমরা 20,000 প্লাস এমসিকিউ এবং ওয়ান লাইনার সহ 946টা শিফটের প্রিভিয়াস ইয়ার পাবে, এবং সেটা কিন্তু বাংলা ভাষাতে, পুরোটাই কিন্তু রেলওয়ের মানে বলতে পারো পিআইকিউ রয়েছে। বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে, লীলা রায় ম্যামের লেখা বই, এবং এই বইটার যেটা থিকনেস রয়েছে যথেষ্ট মানে অনেক মোটা ভলিউম, কারণ এখানে কিন্তু অনেক পরিমাণে তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, বইটার এটা একদম নতুন এডিশন, রিভাইজড অ্যান্ড এনলার্জড এডিশন লেখা রয়েছে, এবং তোমরা বইটার ভেতরে আসলে দেখতে পাবে 880 টাকা বইটার প্রিন্ট রয়েছে। এটার উপরে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, ডিসকাউন্টের পরে বইটা অনেকটা কম দামে কিন্তু চলে আসে। এবং তোমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসো দেখতে পাবে এখানে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রচুর সাব টপিকে ভাগ করা রয়েছে, এবং এখানে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত তিনটে অংশই রয়েছে। বিশ্বের ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রি যেখান থেকে রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন এসেছে সেগুলোর সেই অংশটাও রয়েছে, এবং ভারত এবং বিশ্বের ভূগোলের মধ্যে প্রাকৃতিক ভূগোল, বিশ্বের ভূগোল রয়েছে। এখানে তোমরা ভারতের ভূগোলটাও পেয়ে যাবে, ভারতের সংবিধানের প্রত্যেকটা অধ্যায় রয়েছে, ভারতের অর্থনীতির প্রত্যেকটা অধ্যায় রয়েছে, এখানে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার মানে স্ট্যাটিক জিকে সেটাও তোমরা পাবে, পদার্থবিদ্যা রয়েছে পুরোপুরি, এখানে তোমরা দেখতে পাবে বায়োলজির যে পার্ট সেগুলো রয়েছে বা জীববিদ্যা, রসায়নবিদ্যা রয়েছে, এবং পাশাপাশি কিন্তু আমরা এখানে পরিবেশ এবং কম্পিউটার, তারও যে প্রিভিয়াস ইয়ারগুলো রেলওয়ে পরীক্ষাতে এসছে সেগুলো কিন্তু পাবো। এবং এখানে যে প্রেজেন্টেশনটা করা রয়েছে সেটা ভীষণ সুন্দর। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সাব টপিকে বিষয়গুলোকে ভাঙা রয়েছে, কোয়েশ্চেন যেমন রয়েছে কোয়েশ্চেনের পাশে কিন্তু এখানে পরীক্ষার নামের উল্লেখ তোমরা পাবে, প্রত্যেকটা রেলওয়ে পরীক্ষার প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোর কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যার মধ্যে তোমরা অনেকটা কিন্তু এক্সট্রা ইনফরমেশনও পেয়ে যাবে। তো দেখো, এই বইটাকে যেভাবে তৈরি করা, আমি বলবো এই বইটা থেকে যদি তোমরা জিকেটা পড়ছো, পড়ার পাশাপাশি আমি বলবো তোমরা এই বইটাকে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে তোমাদের যেমন নতুন কোয়েশ্চেন অনেক জানা হবে, প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করা হবে, এবং এমসিকিউ প্র্যাকটিসও কিন্তু তোমাদের এই একটা বই থেকেই হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা বই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য নেওয়ার প্রয়োজন নেই। এই বইটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট বেঙ্গলি ভার্সনে রেলওয়ের জিকে এবং সায়েন্স প্রিভিয়াস ইয়ার করার জন্য। এবং এখানে তোমরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে সাবজেক্টের শেষে কিন্তু ওয়ান লাইনার রয়েছে, সেগুলোও কিন্তু রেলওয়ে পরীক্ষাতে আসা প্রশ্ন, পাশে কিন্তু নামের উল্লেখ রয়েছে। এবং এই বইটার প্রেজেন্টেশন অনবদ্য, ইনফরমেশন ভীষণ ভালো রয়েছে, ভুল ত্রুটি অল্প কম বেশি থাকবে, বাংলা ভার্সনের বইগুলোতে একটু ভুল থাকে এবং সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে পড়তে হবে। তবে এই বইটা কিন্তু আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের মানে সায়েন্স এবং জিকে করার জন্য কিন্তু বেঙ্গলি ভার্সনে খুব ভালো একটা অপশন। এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় দেওয়া রয়েছে, এখান থেকেই তোমাদের বলতে পারো জিকে সায়েন্সের কিন্তু বেশিরভাগটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এই বইটা তোমরা অবশ্যই কিন্তু কালেক্ট করবে এবং এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে পড়বে। এই বইটারও ফুল রিভিউ আমি চ্যানেলে করে রেখেছি, যদি না দেখে থাকো সেটা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, ভিডিও সেকশনে দেখবে পরপর অনেক ভিডিও কিন্তু রয়েছে। তো এই বইটা মানে একেবারে নিতেই হবে এমনই একটা বই। দেখো, এর পাশাপাশি তোমাদের মনে হতে পারে যে রেলওয়ের যেরকম জিকে বা তুমি সায়েন্সের বই দেখাচ্ছ, এরকম ম্যাথ বা রিজনিংয়ের বই কেন দেখাতে পারলে না? দেখো, এইটার যে কারণ সেটা হলো এখনও পর্যন্ত বাংলা ভাষাতে শুধুমাত্র ডেডিকেটেড এরকম কোনো বই যেটার মধ্যে আমরা রিজনিং এবং ম্যাথ পাবো এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো সেই কারণের জন্য আমি রায় মার্টিনের বই দুটো তোমাদের দেখিয়েছি, সেখানে অনেকটাই আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু কভার করে দিচ্ছে রেলওয়ে পরীক্ষার। তো পরবর্তীকালে যদি এরকম কোনো বই আসে অবশ্যই সেগুলোর ভিডিও চ্যানেলে আসবে। তো সেগুলোর জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমার কি মতামত রয়েছে সেটাও কমেন্টে জানিও, এবং তোমরা কে কোন বই ফলো করছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, বা অন্য যে কোনো কোয়েশ্চেন কমেন্ট করে জানিও, আমি কিন্তু রিপ্লাই অবশ্যই করবো। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও, এবং প্রত্যেকটা বইয়ের পারচেস লিঙ্কের ডিটেলস তোমরা ডিসক্রিপশনে চেক করলেই পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করে নিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।